আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাম ইসলামের গুরুত্বপূর্ণ একজন ফেরেশতা, যিনি আল্লাহর নির্দেশ নবীদের কাছে বার্তা পৌঁছে দিতেন। তিনি কুরআন অবতীর্ণ করার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের মূল বার্তাটি পৌঁছে দিয়েছিলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ইসলামে রুহুল কুদুস বা পবিত্র আত্মা বলেও উল্লেখ করা হয়। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনের প্রতিটি আয়াত আল্লাহর নির্দেশে পৌঁছে দেওয়া এবং তাকে নবুয়তের শিক্ষা প্রদান করা। জিবরাইল আলাইহিস সালামের আগমনের মাধ্যমে বিভিন্ন নবীর কাছে বার্তা, হেদায়েত এবং সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আল্লাহর সাথে নবীদের মধ্যস্থকারী হিসাবে কাজ করতেন। তাছাড়া বিভিন্ন হাদিসে উল্লেখ আছে যে জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে তার পাশে ছিলেন এবং তাকে সাহায্য করেছেন। যেমন বদর যুদ্ধের সময়। মোট কথা, ইসলামে জিবরাইল আলাইহিস সালাম একজন শ্রদ্ধেয় এবং গুরুত্বপূর্ণ ফেরেশতা, যিনি আল্লাহর বার্তাবাহক হিসাবে পরিচিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী ফেরেশতারা আল্লাহর সৃষ্টি এবং তাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম অন্যতম গুরুত্বপূর্ণ। ফেরেশতারা মানুষ এবং নবীদের আগেই সৃষ্টি হয়েছেন, তাই জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই হয়েছিল। তবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো আল্লাহ তাআলা তার নূর বা আলো থেকে প্রথমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এটি সরাসরি কোরআনের আয়াত উল্লেখ না থাকলেও বিভিন্ন হাদিস ও ইসলামী স্কলারদের ব্যাখ্যায় এই ধারণা পাওয়া যায়। কিন্তু এই নূর সৃষ্টি হওয়া এবং জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মতবাদ থাকতে পারে। যাই হোক, ফেরেশতা হিসাবে জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় রূপের আগে হয়েছে এবং তিনি আল্লাহর গুরুত্বপূর্ণ বার্তাবাহক ছিলেন। জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা ইসলামে অত্যন্ত উচ্চতর। তিনি ফেরেশতাদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত এবং আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম হলেন আল্লাহর প্রেরিত বার্তাবাহক, যিনি নবীদের কাছে আল্লাহর ওহী বা বার্তা পৌঁছে দিতেন। তার মর্যাদা ও গুরুত্বপূর্ণ কুরআন এবং হাদিসে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। ওহী প্রেরণকারী, তিনি আল্লাহর কাছ থেকে কুরআন সহ পরবর্তী ধর্মগ্রন্থগুলো নবীদের কাছে নিয়ে এসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন অবতীর্ণ করার দায়িত্ব তার ছিল। কুরআনে তাকে রুহুল আমিন, বিশ্বাসযোগ্য আত্মা, এবং রুহুল কুদুস, পবিত্র আত্মা বলা হয়েছে। বিশেষ সহায়ক, বদরের যুদ্ধের সময় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে জিবরাইল আলাইহিস সালাম মুসলমানদের সহায়তা করেছেন। হাদিসে উল্লেখ আছে যে বদরের যুদ্ধে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের এক বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ইসলামে অন্যান্য সকল ফেরেশতার মধ্যে সর্বাধিক সম্মানিত। তিনি আল্লাহর কাছ থেকে সরাসরি বার্তা নিয়ে আসতেন, যা তার মর্যাদার প্রমাণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ফেরেশতাদের মধ্যে তাকে প্রধান বানিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আসমানে ভ্রমণ করেছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন এবং তাকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। নবীদের প্রতি বিশেষ সম্পর্ক ইসলামে
বিশ্বাস করা হয় যে জিবরাইল আলাইহিস সালাম সকল নবী রাসূলের প্রতি আল্লাহর বার্তা নিয়ে আসেন এবং তাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব পালন করেছেন। এই কারণে তিনি নবী রাসূলদের মধ্যে একটি বিশেষ মর্যাদা লাভ করেছেন। মোট কথা, জিবরাইল আলাইহিস সালাম ইসলামে এক বিশেষ মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ফেরেশতা, যিনি আল্লাহর বার্তাবাহক এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।